চিংড়ি মাছ না চিংড়া মাছ। চিংড়া মাছ। ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লেডি ব্লগার ময়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি শেয়ার করছি আমাদের হলদিয়ার বাজার, মানে আমাদের বাজার বসে হচ্ছে মঙ্গলবার আর শনিবার। তো ওকে বললাম যে চলো একদিন গিয়ে শেয়ার করি। আর আমার মায়ের সঙ্গে এলে আমার মা তো একদম করতে দেবে না, লজ্জা পায়। তো সেই জন্য বললাম চলো আজকে আমি আর তুমি যাই বলে এসেছি। ও বাজার করছে অবভিয়াসলি, আর আমি বাজার তো করছি না, আমি জাস্ট ভিডিও করে দেখাচ্ছি। আর খুব লজ্জাও করছিল, কেননা কোনো দিন না এখানে এইভাবে বাজারে ভিডিও করিনি, তো তাই জন্য একটু লজ্জা লজ্জা লাগছিল। তো লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি করেছি, পুরো একদম করতে পারিনি। আহ, তো চেষ্টা করেছি আর কি। তো দেখতে থাকুন। আর সকালবেলা দেখতে পেয়েছেন যে মাছ কাটা হচ্ছিল, তো সেটা কি কারণে সেটা বলছি আস্তে আস্তে। তো বাজার করে বাড়িতে মাঠে বাজার দিয়ে তারপরে আমরা ভাবলাম যে একটু ওই আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে ওখানে গিয়ে একটু বসবো, কেননা এই সন্ধ্যেবেলাটা বাচ্চারা খেলে না, নটার বেশি হয়ে গেছে। তো ওই জন্য আমরা চলে এসেছিলাম। আর সেদিন আর ভিডিও বানাইনি, কেননা ওখান থেকে ঘুরে এসে দেরি হয়ে গেছিলো। এবারে বলছি আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো তার জন্য সমস্ত আত্মীয় স্বজনরা এসছে। আর এদিকে দাদা আর একজন রাঁধুনি সেই রান্না করছে। আর এখানে সব আত্মীয় স্বজন সবাই আছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রচণ্ড চিৎকার হচ্ছিলো, তো তাই কিছু কথা বলতেও পারছি না। আর রিসানের প্যান্ট ফেটে গেছে, তো সেই জন্য সে সবাইকে এটা দেখাচ্ছে, তার কোনো লজ্জা নেই। এটা আমার দিদির ছেলে যে রূপম, ওকেও দেখিয়ে দিলাম। আর এখানে ছাদেও কিছু জন আড্ডা বসছে, নিচের রুমেও আড্ডা বসেছে, এইভাবে সব ভাগে ভাগে সব আড্ডা বসছে। তো দেখতে থাকুন। ও ক্যামেরা করবে সেই জন্য একটু বায়না করছে, ও যখন তখন হয়। আর সাইডে এরকম খাবার যেগুলো রান্না হয়ে গেছে ঢাকা দেওয়া আছে। আর এখানে যত আত্মীয় স্বজনরা এসছে সব ওই দাদার বিয়ের সময় সেই বিয়ের ভিডিওগুলো তো পরে দেখছিল। আর এখন সব বিয়ের ফটোগুলো, অ্যালবাম যেগুলো সেইগুলোই সব দেখছে। তো এই করে তারপরে খেতে রান্না হচ্ছিল, তাই রান্না হয়ে যাওয়ার পরে কী রান্না হলো সেগুলো পরে শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে সমস্ত এই আত্মীয় স্বজনরা, তাই জন্য আমিও না সবার সামনে কোনো দিন করিনি, তো তাই জন্য আমারও একটু লজ্জা লজ্জা লাগছিলো। তাই যেমন জামাইবাবু বলছে যে ভালো করে করে যা। তো এই যে দেখাচ্ছি কী কী যে রান্না হয়েছে, কিন্তু হ্যাঁ খাওয়ার সময় তখন বলবো কী কী মেনু। তো এই যে এখানে সব রান্না করাই আছে, আর আমার মা সব সাজিয়ে দিচ্ছে, আর পাশে দাঁড়িয়ে আছে আমার জেঠিমা। তো দেখতে থাকুন। তুমি কিসের জন্য আছো? তো এখানে সবাই খেতে বসে গেছি, অফিসের মেয়েরা আর আমার ঠাকুমা, আমি এখানে সবাই খেতে বসে গেছি। আলু ভাজা, ডাল। তো এখানে আলু ভাজা, ডাল, শুক্তো হয়েছিল, চিংড়া মাছ হয়েছিল, কাতলা মাছও হয়েছিল, পটল তরকারি হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ মাংস হয়নি, দুরকম মাছ ছিল সব। আর কি কি ছিল, অর্ধেক সময় খাওয়াও হয়ে গেছে, মনেও ছিল না। খেতে খেতে মাঝে মাঝে একটু করে আমি ক্যামেরা অন করি। আর এই যে চাটনিটা, এটা আমাদের বাড়ির গাছের যে আম, সেই আমাদের বাড়িতে ঢুকতে গেলে যে সামনে যে গাছটা, ওই গাছেরই আম। সেই জন্য শেয়ার করে দিলাম একটু। ফোন মানে ঘাটাও হয়নি, আর ভিডিও তো চালু করাই হয়নি। বিকেল হতে ও বললো যে খিদে মানে এত খেয়েছে, তো তাই জন্য পেটটা ভার, আর খিদেও পাচ্ছে না। তো চলো একটু নদীর পাড়ে ঘুরে আসি। আর আমাদের বাড়ির সামনে সামনে বলতে আমাদের বাড়ি থেকে হয়তো 10 মিনিটের ডিফারেন্স এটা। তো এসে একটু বেশ ভালো লাগলো, এখানে দুজনে মিলে একটু বসলাম। তারপরে আমার মা ফোন করেছে, এখানে পিঠে হচ্ছে, সব হচ্ছে, আর তুই বাইরে আছিস। সেই জন্য আবার বাড়ি এসে এই যে দেখালাম। এটা সত্যি একটা মজাই আলাদা, সবাই মিলে কেউ কিছু না কিছু একটু একটু করে করছে। হ্যাঁ আমি কিন্তু বসে নেই, আমিও কিন্তু করেছি। হ্যাঁ
পিঠে করিনি, কিন্তু কী করেছি সেটা শেয়ার করছি একটু পরে। কেউ চাল মানে মাখাচ্ছে, আর কেউ হচ্ছে এই তাল চুড়ছে, কেউ নারকেল কুড়ছে, আর আমার ঠাকুমা পিঠে অলরেডি বানানো শুরু হয়ে গেছে। আমি একটু লেটে এসেছি, তাই জন্য আমি পুরোটা একদম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটা শেয়ার করতে পারা যায় ততটা শেয়ার করছি। এখানে সবাই আছে বাড়ির। হ্যাঁ, দুপুরে যা এতজন ছিল সবাই বাড়ি চলে গেছে, কিছু কিছু জন আছে। তো সবাই মিলে এই যে বসে একসঙ্গে যে এই যে পিঠে পুলি বানানো, এটার মজাটাই একটা আলাদা। তো আমার ভাগে পড়েছিল পনির রান্না করা। রাত্রিবেলা হচ্ছে ভাত, পনির, আর দুপুরের তো তরকারি ছিল। তো পনিরটা হচ্ছে ওই জন্য আমার ভাগে পড়েছে যে আমাকে পনির রান্না করতে হবে। তো এসে এই জন্য আমি যথারীতি পনির রান্না করতে বসে গেছি। আর এত চিৎকার হচ্ছিল যে পনিরে কী 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 দিচ্ছি সেইগুলো তো বলতে ভুলেও গেছি। আমি একসঙ্গে বলে দেবো এখন। আর পনিরে মানে রান্নার সময় টমেটো পেস্ট দেওয়ার পরে তারপরে যে চারমগজ আর কাজু পেস্ট সেটা দেওয়ার সময় আমি আর ভিডিও অন করিনি। এইরকমই হচ্ছে, কিন্তু ঠিক আছে, যতটা পারছি আমি চেষ্টা করেছি করার। যে আমি একদিকে পনির রান্না করছিলাম, আর একদিকে আমার মা বা আমার কখনো কখনো পিসি ওই ভাজছিল আর কি, যেই পিঠেগুলো। তো এইভাবেই দেখা শেয়ার করছি, কারণ এত চিৎকার হবে তখন আমি কথা বলতে পারবো না, তো সেটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি চলে এসেছি অলরেডি পনির রান্না করতে। এখানে টমেটো পেস্ট আছে, আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, আর এখানে চারমগজ আছে, আর কাজু পেস্ট আছে। তো সেই জন্য আগে থেকেই আমি বলে দিলাম। আর এখানে পনির ভাজা চলছে। তো এবারে রান্নাটা দেখাচ্ছি, আর কিছু বলার নেই, কেননা যেইগুলো বাটার সেইগুলো, আর রেগুলার যে মশলাগুলো সেগুলো তো দেবো। তো সেই জন্য আমি আগে থেকে জানিয়ে দিলাম, কারণ তখন তো আমি রান্না করতে করতে একবার ওদিকে যাচ্ছি, তাই জন্য আমার অর্ধেক কখন কোনটার পর কী দিলাম সেটাও ভুলেও গেছি, মানে ভিডিও চালু করতে। সেই জন্য আমি আবার একবার করে দেখিয়েও দিয়েছি। তো দেখতে থাক। চলুন আরও একটা জিনিস দেখাই। এখানে তো রান্না হচ্ছে আর আমিও রান্না করছি। এখানে পিঠের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দিই একটু সবকটা কিরম খেলছে, এরা সব তাস পাটি। শেয়ার করা ছিল। পিঠে হচ্ছে দেখি ভিডিও করছে, আবার কাকে দিয়ে, দাদাকে দিয়ে করাচ্ছে। দাদা করতে চাইনি বলে এই করে দাও। কি বকে? আমি চুল টুল বাঁধিনি। এই হচ্ছে নাটের গুরু, ওই যে নাটের গুরু। বেশি আছে ও যেমন বসে বুঝলে পিসি, দেখেছি বুলবুলি মা। আমাদের বুলবুলি হচ্ছে, বলবি তো ওইটা পুরা দিয়ে। এ লাল হয়ে গেছে উল্টো, এই দিকটা মানে ঘুরে দাও। বাবা আঙুলে পড়ে গেছে। এদিকে কেউ যদি ঢুকে যায় তেলের গড়ে পড়ে সে মরেই যাবে। বাবা ওই কচি। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেননা আমার এখানে রান্না পাশে পিঠে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে খেতে দেওয়া, তারপরে এই করতে করতে আর ভিডিও ওই জন্য আর চালু করবো না এখন, আর ওই জন্য লাস্ট দেখিয়েও দিলাম। তো বাই।